ঘোড়াঘাটে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ দাবিতে বিএনপির ঘণ্টাব্যাপী মানববন্ধন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরের ঘোড়াঘাটে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা একটি হামলা মামলার প্রধান আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার অভিযোগে ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ ও বিভাগীয় শাস্তির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন। 23 জুলাই বৃহস্পতিবার ঘোড়াঘাট থানার সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম, হাকিমপুর ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার এএসপি আনম নিয়ামতুল্লাহ এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাব্বির হোসেন ক্ষমতার অপব্যবহার করে এজাহারভুক্ত প্রধান আসামিদের চার্জশিট থেকে অব্যাহতি দিয়েছেন। মানববন্ধনে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন। তিনি বলেন, আওয়ামী লীগের দোসরদের রক্ষা করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা পক্ষপাতমূলক ভূমিকা রেখেছেন। এতে ন্যায় বিচার পাওয়ার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে। তিনি অভিযুক্ত ৩ কর্মকর্তার অপসারণ ও বিভাগীয় শাস্তির দাবি জানান। অবিলম্বে সেই চার্জশিটকে প্রত্যাহার করতে হবে এবং যারা যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল, বিশেষ করে এই অঞ্চলের ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত হয়ে যারা যারা বিগত দিনে আমাদেরকে অত্যাচার নির্যাতনের সাথে সম্পৃক্ত থেকে এবং সাধারণ মানুষকে হেনস্থা করে যে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছিল, তাদেরকে অবিলম্বে এই চার্জশিটের আওতায় অন্তর্ভুক্ত করে নতুন একটি চার্জশিট দেওয়া হবে বলে আমরা আজকের এই মানববন্ধন থেকে একটি স্বাভাবিক বার্তা প্রশাসনের কাছে পৌঁছে দিচ্ছি। এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা ছাত্র দলের সভাপতি সজীব মিয়া সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সমাবেশ থেকে বক্তারা দ্রুত অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং থানার কথিত দালালদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। সহযোগী সংগঠন ঘোড়াঘাটের সর্বস্তরের মানুষকে নিয়ে তাদের বিরুদ্ধে পরবর্তীতে আরো ব্যাপক কর্মসূচি আমরা ঘোষণা করব। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আইন শৃঙ্খলা ফিরে নিয়ে আসার জন্য অনতি বিলম্বে এই থানার ওসিকে প্রত্যাহার করা হোক এবং এবং সার্কেল এবং সাব্বিরের বিরুদ্ধে প্রশাসনিক পুলিশের যে প্রশাসনিক আইনানুগ বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার দরকার, সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি আমাদের মাননীয় অভিভাবক, আমাদের এমপি, আমাদের মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে এবং পরবর্তী নির্দেশনার অপেক্ষায় থেকে সকলের মঙ্গল কামনা। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।